বন্ধুরা, জাস্ট ওয়াও লাগছে। এখনো তো অনেক ফল আসেনি, কালকে আবার যাবে তোমাদের দাদাভাই ফল আনতে। এদিকে দেখো কত খেজুরের প্যাকেট এনেছে, এদিকে ফলগুলো দেখো কত সুন্দর লাগছে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বাসন মাজা থেকেই কিন্তু ভিডিওটা আজকে শুরু করছে। তো সবাই কিন্তু কেউ স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো অনেক অনেক ভালোবাসা রইলো আমার সকল প্রাণপ্রিয় বন্ধুগণের জন্য। তো সকাল সকাল উঠেই কিন্তু কাজে লেগে যেতেই হবে মেয়েদেরকে। তো আর অর্কর কিন্তু পরীক্ষা শেষ, অর্কর তো ভীষণ খুশি, আর পড়তেও যেতে হবে না। তাই শুধু বায়না করছে, মা ঘুরতে চলো, এদিকে চলো, ওদিকে চলো, চিড়িয়াখানায় চলো। তো একদিন ভাবছি ওকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনও মাজা হয়ে যাচ্ছে। আর এদিকে বাসন মাজার পরে কিন্তু এক এক করে কাজবাজগুলো করে নিতে হবে। এখনও কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে সংসারে। বাসন মাজা হয়ে গেলে কিন্তু পাম্পটা ছাড়বো, স্নানটা করব, আর তোমার রান্নাও করতে হবে। রান্নাটা আজকে কিন্তু আর করা হয়নি, সকাল সকাল একটু বেলা করেই রান্নাটা বসাবো। তাই এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে কিন্তু রান্না করতে বসবো। তো একটা সংসারে কিন্তু একটার পর একটা কাজ আমাদের কিন্তু করেই যেতে হয়। সারাদিন কিন্তু ব্যস্ত থাকি কাজের মধ্যে, যে কখন একটু বসবো, কখন একটু গল্প করবো, কখন একটু দাঁড়াবো, একটু ঘুমাবো। তো কাজ করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, একটু রেস্ট পাওয়া যায় না। আর এদিকে কিন্তু আজকে রেস্ট পাবো, কারণ ছেলেকে কিন্তু স্কুলে যায়নি। ছেলের অ্যানুয়াল পরীক্ষাটা মিটে গেল, এবারে কয়েকদিন পরে কিন্তু আবার রেজাল্ট দেবে। এবারে কিন্তু অর্ক 2-এ উঠবে। তো 1-এর পরীক্ষাটা হয়ে গেছিলো, এখন কিন্তু 2-এ উঠবে এবারে। তো দেখা যাক কেমন রেজাল্ট করে। তো আশা করি খুব ভালোই করবে, কারণ পড়াশোনা তো ও ভালোই করছিল। ওর ম্যাম প্রথম পরীক্ষা হয়েছিল যখন, ওর ম্যাম দেখিয়েছিল খাতা। আমার এদিকে সমস্ত বাসন মাজা কিন্তু হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বিছানা তুলে নিয়েছি আর ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, বারান্দা ঝাঁট দিলাম। এখন কিন্তু উঠানটা ঝাঁট দিচ্ছে। আর সকালবেলা আজকে কিন্তু ফল নিয়ে বসিনি, কারণ ফল কিন্তু অল্প রয়েছে। তাই তোমাদের দাদাভাই কিন্তু ফলের মার্কেটে গিয়েছে, তো মেছুয়া থেকে ফল কিন্তু নিয়ে আসে তোমাদের দাদাভাই। খুবই কষ্ট হয় আনতে, তাও কিছু করার নেই। তো এখানে বাসা করে নিয়ে আসে 2-3-4 পেটি মতো সব রকম ফল এক পেটি করে নিয়ে আসে। আর অল্প অল্পই নিয়ে আসে, একা তো যায়, আমি তো আর যেতে পারি না। মাঝে মাঝে আমি যাই, মাঝে মাঝে তোমাদের দাদাভাই একা একা যায়। তো একা একা অত মাল আনতে পারে না, অল্প অল্প মাল নিয়ে আসে, 1 পেটি 2 পেটি করে 3-4 রকম। তো তার পরের দিনও কিন্তু আবারও যায়। আর এদিকে কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, এখন কিন্তু পাম্পটা ছেড়ে নেব। তাই জন্যে কিন্তু আমি পাম্পটা চালিয়ে আর তাড়াতাড়ি করে এসেই কিন্তু পাইপটা হাতে নিয়ে নিয়েছি। আর দেখো পাইপে জলও এসে গেছে, এখন তাড়াতাড়ি করে গামলাগুলো সব ভর্তি করে নেব। আর আমাদের এখানে কিন্তু সকালেও কারেন্ট ছিল না, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে পাম্পটা ছেড়ে নিই। এদিকে কিন্তু স্নান টান করে নিয়েছিলাম, অর্কর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে এত জামা কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আর দেখানো হয়নি। আর এদিকে কিন্তু সব কাজবাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু যাব ফলগুলো নিয়ে রাস্তায়। তো এদিকে দেখো ফলগুলো নিয়ে রাস্তায় চলেও এসেছি, আর দোকানও দিয়ে দিয়েছে। এদিকে রয়েছে অল্প অল্প, দেখো ফলগুলো বেশি ফল নেই, তাই তোমাদের দাদাভাই ফল আনতে গিয়েছে। এদিকে পেয়ারা অল্প আছে, এদিকে মৌসুমি লেবু 3 পিস, আর এদিকে কমলা লেবু রয়েছে অল্প, আর এদিকে খেজুর 1 প্যাকেট, আর এদিকে আমসত্ত্ব রয়েছে, এদিকে বেদানা ছোট সাইজ, ওদিকে বড় সাইজের বেদানা, আর এদিকে আপেল আর 3 পিস পড়ে রয়েছে। আর এদিকে রয়েছে আঙুর। আর দেখো ফল বিক্রি করছে আমাদের অর্ক। তো অর্ক কিন্তু ফলের দাম কিন্তু জানে মোটামুটি সবই। তো আবার যখন নতুন নতুন ফল নিয়ে আসে তখন সেই দামগুলো বারবার জিজ্ঞাসা করে, মা এই ফলটার দাম কি, মা ওই ফলটার দাম কি। তো আমাকে বলছিল, তুমি ফলের দাম সব জানো? বলছে হ্যাঁ জানি। তাই আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা বলো তো আপেলের দাম কত? তাই বলছে যে 100 টাকা কিলো।
তাই আমি বলছিলাম, বা তুমি তো খুব ভালো সুন্দর বলতে পারছো। তো আমি বললাম তুমি তাহলে ফল বিক্রি করো আর আমরা সবাই বাড়িতে চলে যাই। তো বাবু হয়ে দেখো বসেও পড়েছে চেয়ারে ফল বিক্রি করার জন্য। আর এদিকে তো গাড়ি ঘোড়া দেখো, এখানে গাড়ি ঘোড়া রাখে অনেকেই। আর এদিকে দেখো আমি তো বলছিলাম ঠিক আছে তুমি তাহলে ফল বিক্রি করো, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু একটু পরেই চলে আসবে। তো বলতে বলতেই কিন্তু দেখো বাস থেকে নেবেই কিন্তু চলেও এসেছে। আর এদিকে দেখো 100 পিস করে কমলা লেবু আর এদিকে মৌসুমী লেবু নিয়ে এসছে। আর এদিকে কিন্তু ফলগুলো তাড়াতাড়ি করে গোছাচ্ছিল। তো আমি বললাম যে দেখো আর কি কি এনেছো। তো এদিকে কিন্তু এই যে বেদানা এনেছে, দেখো অর্ক কীভাবে বেদানাটা নিয়ে যাচ্ছে, পারছেই না, ওতে কিন্তু 10 কিলো রয়েছে বেদানা। আর এদিকে এনেছে কিন্তু আপেল। তো আপেলের পেটি কিন্তু 1 পেটি এনেছে, এটাই কিন্তু এখন কাটছে তোমাদের দাদা ভাই। তো এটা হচ্ছে কাঠের পেটি, তো আগে আনতো তোমার কাগজের পেটিতে, আর এখন কিন্তু কাঠের পেটিতে আনে। তো এদিকে দেখো এটা কিন্তু খুলে নিয়েছে। আর এদিকে আপেলটা দেখি কি কেমন আপেলটা এনেছে এবারে। কিন্তু এই পেটির মধ্যে কিন্তু অনেকটাই পচা বেরোয়, কিন্তু আমাদের লস হয় অনেকটা, কিন্তু আবার এক একটা পেটি কিন্তু ভালো থাকে, আপেল কিন্তু ভালোও বেরোয়। আর এইদিকে দেখো আপেলটা জাস্ট ওয়াও, আপেলটা দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি আপেলগুলো দেখো বন্ধুরা, পুরো লাল লাল আপেলগুলো। ওইদিকে অর্কও কিন্তু দেখাচ্ছে একটা করে তুলে। এদিকে আপেলগুলো এখানে কিন্তু সাজাবে, তাই জন্যে তোমাদের দাদাভাই কিন্তু এই জায়গাটা খালি করে নিয়েছে। আর দেখো কত সুন্দরভাবে সাজাচ্ছে। আর দেখো অর্ক কিন্তু বড় হয়ে গেছে, ওর বাবার হাতে হাতে কিন্তু দেখো আপেলগুলো পেটি থেকে তুলে দিচ্ছিল, আর এদিকে সাজাচ্ছিল তোমাদের দাদাভাই। তো এইদিকে কিন্তু সমস্ত ফল কিন্তু গোছানো হয়ে গেছে। দেখো বন্ধুরা জাস্ট ওয়াও লাগছে। এখনও তো অনেক ফল আসেনি, কালকে আবার যাবে তোমাদের দাদাভাই ফল আনতে। এদিকে দেখো কত খেজুরের প্যাকেট এনেছে, এদিকে ফলগুলো দেখো কত সুন্দর লাগছে। তো চলো আর ভিডিওটি বেশি বড় করবো না। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কমলা লেবুটাও খাচ্ছিল, বলছে মিষ্টি কিনা একটু দেখে নি। আমি বললাম হ্যাঁ একটু দেখে না মিষ্টি কিনা, তো অনেক মিষ্টি। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাইকে টাটা।